এবার বাজান দিয়ে জবাব দিবেন সুন্দর করে বন্ধু, কথাটার আগে বুঝে নিবেন, তারপরে আপনি জবাব দিবেন। আগেই কিন্তু আপনি আবেগে জবাব দিবেন না। এরে বন্ধু, আল্লাহর সাহায্য পাবে তারা, দুই কাজ করবে যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নাম্বার, সাহায্য পাবে তারা যারা সবর এখতিয়ার করবে, যারা ধৈর্য ধারণ করবে, বিপদে আপদে সর্বসময় ধৈর্য ধারণ করবে। কার নির্দেশে? আমার ভাইরা, আমার বন্ধু, সন্তান মারা গেল, ধৈর্য ধরা লাগবে। আমার ভাইরা রে, বিপদ আসলো, ধৈর্য ধারণ করা লাগবে। বজান রে, বাজান রে, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, যারা মনে প্রাণে বিশ্বাস করেছে আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, বলেন না, আসমানে জমিনে আল্লাহ, ডাইনিতে আল্লাহ, বামেতে আল্লাহ, জীবনের মালিক যেই আল্লাহ, মরণের মালিক বলেন, জীবনের মালিক, মরণের মালিক আমারও মালিক যেই আল্লাহ, সবারও মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর মহব্বতে, দয়া কর আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা মার খিদমত ভুলব না, নবীজির সুন্নত ছাড়ব না। ঠিক কিনা বলে? বাবা মার খিদমত ভুলব না, নবীদের সুন্নত ছাড়ব না। নবীর হাদিস ভুলব না ভাই, শিরক বিদআত করব না ভাই, নবীর মুহাব্বত ভুলব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা ঈমান আনছি, ঈমানদারদের ডাক দিছেন কে? বলেন, ঈমানদারদের জন্য মায়ের চাইতে বাবার চাইতে বেশি আপন আল্লাহ কিনা? মায়ের চাইতে বাবার চাইতে আমার আল্লাহর দয়া বেশি কম? কম না বেশি? যারা হতে চান জান্নাতবাসী তারাই তো বাজান উত্তর দিবেন। বলেন, আমার আল্লাহর দয়া মা বাবার চাইতে কম না বেশি? আমার আল্লাহ ইমানদার বান্দাদের যত না বেশি ভালোবাসে, ইমানদার বান্দাদেরকে দুনিয়ার জমিনে আর কেউ এমন ভালোবাসে না। দেখেন না, দেখেন না, আমার আল্লাহ কত মায়া করে বলেছেন, ও ইমানওয়ালারা, তোমরা যারা ইমান এনেছ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার বর্গকে বাঁচাও। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ পাক যে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই কথার দ্বারা আল্লাহ পাকের আওয়াজ প্রমাণ করে দিয়েছে, আমার আল্লাহর ডাক প্রমাণ করে দিয়েছে ইমানদার বান্দা বান্দীদের আমার আল্লাহ মা বাবার চাইতে বেশি ভালোবাসে। আরে বাবাজি, কোন দিকে নজর নেই, দেখেন তো দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি। বলেন তো সাহায্য কার চাই? আবার বলেন কার সাহায্য চাই? আমরা আল্লাহর সাহায্য চাই। আল্লাহ বললেন নবীজি, যারা ইমানদার, যারা ইমান এনেছি, এরা যদি দুই কাজ করে আমি আল্লাহ এদের সাহায্য করব। এক নম্বর কাজ হলো বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে, সব সময় সবর, সব সময় ধৈর্য ধারণ করতে হবে। করোনা আইছে, রোগ বইরা গেছে, বালা মুসিবত ছাইয়া গেছে, না 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 না, আপনি ধৈর্য হারাবেন না, আপনি মনে প্রাণে বিশ্বাস রাখবেন বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক। বিপদ দিছে কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? বাবাজি, লম্বা করার কোনো সময় নেই, লম্বা করার কোনো সুযোগ নেই। অল্প সময়ের মধ্যে কথাটা বলি, ফিনিশিং দিয়ে এই এলাকাবাসীর জন্য দোয়া করব। কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, কার জানি মাও নাই বাবাও নাই। ও বন্ধু, ও বাড়িওয়ালা, দেখো বাড়িটা সারা যায় কিনা। ও গাড়িওয়ালা, দেখো তো গাড়িটা ব্রেক করা যায় কিনা। ও দোকানদার, একটু সময়ের জন্য দোকান বন্ধ করো, আমার মাওলার গোলাম হইয়া যাও। যে আল্লাহ এত মহাব্বত করে তুমি ইমানদার রে, তুমি মুসলমানের রে, সেই মাওলারে তুমি কেমনে ভুলে গেলা? সেই আল্লাহকে তুমি কেমনে ভুলে গেলা? ভাই, কান্না না আসলো তুমি কান্নার ভান করবা। দেখো তো দেখি এক ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারো কিনা। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছ, এক নম্বর কর্মসূচি, তোমরা সব সময় বিপদে আপদে সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করবা। দ্বিতীয় নম্বর, তোমরা আমার কাছে সাহায্য চাইবা সবে, তবে সেই ধৈর্য ধারণ করবা এমনি না, বিশ্ববরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু, আজকে মুসলমানের নামাজ নাই, এই জন্য মুসলমান আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান, আজকে মুসলমানকে আমার মাওলা মুসলমানদের জন্য নামাজ আদায় করা ফরজ করে দিলেন। বলেন, নামাজ ফরজ না নফল? 5 ওয়াক্ত নামাজ ফরজ না নফল? ধৈর্য ধারণ করতে হবে সালাত কায়েমের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠি? লম্বা করব না, যদিও আপনারা অতীত এই ঘটনাটা শুনেছেন অনেকে। আমার বন্ধুগণ, আজকে এই আলোচনা রেকর্ড করতেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। আল্লাহু আকবার। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। এ বন্ধু, এই দেশে আল্লাহর ওলির নাম নেওয়া দরকার আছে না নাই? বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ শাহজালালের দেশ, বাংলাদেশ পীর মুর্শিদের দেশ। কথা বলেন ঠিক না বেঠি? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। বলেন না, রহম করুন আল্লাহ, কবুল। আল্লাহর ওলিদের দোহাই ছাড়া, আল্লাহর ওলিদের উসিলা ছাড়া মাপ পাওয়া যাবে?
এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন, বলেন না, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরাণের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই চরমুনাইয়ের বাংলাদেশ, উজানিরও বাংলাদেশ, ঠিক কিনা? এই উজানির বাংলাদেশ, চরমুনাইয়ের বাংলাদেশ, এই নানুপুরের বাংলাদেশ, হাটহাজারীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম বলেন, কবুল করুন আল্লাহ, রহম। আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আজকে আমরা ওয়াজে বৈশাই বলি যে ওলি আল্লাহর জীবনী আমাদের ভালো লাগে না, ডাইরেক্ট কোরআন হাদিস কোন। আরে ভাই, কোরআন হাদিস আসলো কাদের মাধ্যমে? বাপেরে বুইলা যান কেমনে, দাদারে বুইলা যান কেমনে? তাহলে তো আপনি নিমুখ হারামের ঘরের নিমুখ হারাম, কথা কোন ঠিক কিনা? আপনি তো গাদ্দারের ঘরে গাদ্দার। আপনি মনে মনে ভাবতেছেন যে আরবি কইতে পারি দেখি মোটামুটি আমার চাইতে আর বেড়ায়েত কাটা আছে। আপনি কি ভুলে গেছেন গা আপনার চাইতে ভালো আরবি কইনা সৌদি আরবে রাস্তা ঝাড়ু দিয়ে খায়। আপনি মনে করতেছেন ইংলিশ লডর ফডর কিছু কইলেই মনে একেবারে বিশাল কিছু হয়ে গেছেন গা। আপনি কি ভুলে গেছেন গা আপনার মতন বহুত ইংলিশ কইনা আমেরিকাতে রাস্তা ঝাড়ু দেয়। কেউ কথা কয় না। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশে ওলি আল্লাহর কথা বলতে হবে, এই দেশে আহমদ শফি সাহেবের কথা বলতে হবে, ফজলুল করিমের কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই দেশে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানির হযরতের কথা বলতে হবে, এই দেশে নানুপুরি হুজুরের কথা বলতে হবে। এক কথায় এদেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এদেশ আল্লাহওয়ালাদের দেশ। এই দেশে যদি আল্লাহওয়ালা হইতে চান তাইলে আপনাকে ঈমান আমল দুরুস্ত করতে হইলে যারা ঈমান আমলের মেহনত কইরা নিজে আল্লাহওয়ালা হইছে তাদের সহবতে থাকতে হবে, তাদের সব সময় প্রশংসা করতে হবে। আল্লাহওয়ালাদের সহবতে থাকলেই আল্লাহরে পাওয়া যাবে, তাই না ভাই? আল্লাহওয়ালা হইতে গেলে আল্লাহওয়ালাদের চিনতে হবে। আপনি ডাইরেক্ট কোরআন হাদিস পইরা আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন না, আপনার বুঝতে হবে। যেমন আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, নামাজ ওইভাবে আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। এখনো কি হুনার কথা কইছে? কথা কয় না। হ্যাঁ, নামাজ ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখা। মানে কি? সোহবতে যাওয়া, কথা কয় না। দেখা মানে কি? সোহবতে যাওয়া। কেমনে রুকু দেয়, কেমনে সেজদা দেয়, কেমনে আখেরি বৈঠক করে, কেমনে আঙ্গুল উঁচা করে, কেমনে মোনাজাত ধরে, কেমনে নিয়ত বাঁধে। এই যে এখানে হাজার হাজার মানুষ আছেন, যদি জিগাই ভাই বলেন তো দেখি হাতটা কই বাঁধবেন, অনেকে হাত বাঁধে ইচ্ছা স্বাধীন। আমি কথা কইলেই মানুষে খালি হাসে। হ্যাঁ, কিছু মানুষ আমার কথা বুঝাও আসে, না বুঝাও আসে। আর আমার একটা তো বদনাম হয়ে আছে, আমি বলে খালি হাসাই না ওয়াজ করি। কেন রে ভাই? আমার কথা হই না যদি কেউ হাসে, এটা আমার কি? কথা কন না কেন? নামাজের নিয়ত বাঁধতে কই, নিয়ত বাঁধে আল্লাহ রসুল বলছেন যে তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেভাবে আমার নামাজ আদায় করতে দেখো। এখন আপনি নামাজের নিয়ত বাঁধবেন, নামাজের নিয়ত বাঁধলেন, এইখানে ম্যাক্সিমাম লোক আছেন। এই জন্য আমাদের মহিউস সুন্নাহ শাহ আবুল হক রহমতুল্লাহি আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা বলেন যে অনেক জ্ঞাত ব্যক্তি, অনেক জ্ঞানী মানুষ, অনেক আলেম, ইল্লা মাশাআল্লাহ সবাই এক না, অনেক আলেম এরকম আছে তিন কাজে উদাসীন, গাফেল। তিন কাজে হেরাও গাফেল। এই তিন কাজ কোন কোন কাজ বলবো? এক নাম্বার, আজান হইলে আজানের জবাব দেয় না। আজানও চলতেছে, অনেক মৌলবী সাহেব গল্পও করতেছে।
আজানের জবাব দিতে হবে না? এটা আমরা অনেক মৌলবীরা এই কাজে জড়িত, তবে ইল্লা মাশাআল্লাহ সব হুজুর এক না। বেশিরভাগ এরকম দেখা যায় 3 কাজে উদাসীন। 1 নাম্বার, আজান হইলে জবাব। আজকে থেকে যারা এই কথাটা শুনতেছেন, আজকে থেকে আজান হইলে আজানের জবাব দিবেন। এক কিতাবের মধ্যে লেখা আছে, যারা নিয়মিত আজানের জবাব দিবে আল্লাহ পাক তাদের মরণকালে কালেমা নসিব করে দিবে। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমি কি কমু? আল্লাহু আকবার। আবার যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আপনি কি বলবো? বলেন না কেন? আবার যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আবার যখন মুয়াজ্জিন বলবে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খুব গরম লাগতেছে? মুয়াজ্জিন যখন আবার বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি তখন কি বলবো? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না না না, এগুলো কোনো কিতাবে নাই, এগুলো অতিরিক্ত। এগুলো কি? এগুলো কি? অতিরিক্ত। অতিরিক্ত এটা কোনো সাহাবায়ে কেরাম করেন নাই। হ্যাঁ, আমাদেরও মন চায় নবীজির রওজা পাকের দুলা নিজের চোখের সুরমা বানাইতে, তবে বেদাত কইরা না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও মন চায় নবীজির রওজা পাকের দুলাবালি সুরমা বানাইতে, আমাদের চোখের সুরমা বানাইতে, তবে বেদাত কইরা না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে আপনি কি বলবেন? মুয়াজ্জিন বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজানে দুরূদ শরীফ পড়বেন না, আজানের শেষে একটা দুরূদ শরীফ আছে, এই জন্য আজানের শেষে কি করতে হয়? দুরূদ শরীফ পড়তে। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কয় কাজে উদাসীন? কয় কাজে? জোরে কর। 3 কাজে। 1 নাম্বার, আজান হইলে গল্প করতে থাকে, জবাব দেয় না। আপনি যদি আজান চলা অবস্থায় দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আজানের জবাব দেন, আগে বেচছেন 10 টাকা, আজানের জবাব দেওয়ার কারণে আপনি বেচবেন 50 টাকা। বরকত আছে না নাই? সুন্নতের মধ্যে বরকত আছে না নাই? 2 নাম্বার, হাত উঠানোর সময় অনেকের কেবলার দিকে থাকে না। হাত উঠানোর সময় অনেকের কেবলার দিকে আঙ্গুল ঠিক থাকে না, যেমনি ইচ্ছে হেমনি উড়ায়। আল্লাহু আকবার। আরে কথা কয় না, কি কথা ঠিক না? আল্লাহু আকবার। আবার কেউ চিন্তা করে রূপগঞ্জের বাসিন্দা আমি পুরা রূপগঞ্জ লয়ে লই। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কি না? আছেন এরকম মানুষ? কথা সত্য না ভাই? একটা লোকও আমরা খেয়াল করি না। ইল্লা মাশাআল্লাহ সবাই এক না। এই যে নামাজে দাঁড়াইলাম, হাতটা যে তুললাম, হাত কোন পর্যন্ত তোলা দরকার, কানের লতি পর্যন্ত তোলা দরকার, কেবলার মুখে কেবলার দিকে আঙ্গুল সরানো দরকার, এরকম সোজা করা দরকার, তা না করিয়া আপনারা দেখছেন কিনা আমি জানি, আমি নিজে দেখছি। এরকম করিয়া ফ্যান গুনে ফ্যান
আমার সুন্নত একদিন শেষ হয়ে গেছে, সুন্নত আমি আদায় করছি, আদায় করে পাশে বসে বসে আমি তসবি জপতেছি। তো একজন আইলো, আওয়ার পরে তার আর হুরা করে আইছে, নিয়ত বান্দা কোন মতন, হ্যাঁ টুকুর ঠাকুর সেজদা মেজা দিয়া হুজুরে লইলো 100 মসজিদের মুয়াজ্জিন রে, এই হুজুর, এই হুজুর, এই ফ্যানটা সারেন নাই করে, হের নামাজ হইছে? হ্যাঁ, সেজদা দেওয়ার কথা কোথায়, আর সেজদা দেয় কই? সেজদা দেয় হ্যাঁ দাদা দিছে মসজিদের লেগে, হ্যাঁ সেজদা দেয়। হুজুর জানেন এটা আঙ্গ দাদাই মতলি, আঙ্গ দাদায়, তো তোর দাদায় আমার বাপের কি? আর তোর এটা কর ঠেয়া বসছে কে? তো তুই এইটা না কবি হুজুর দোয়া করেন আমার দাদায় এই মসজিদে সম্পদটা দিছে, দোয়া করেন এর উসিলা নিয়ে আমাকে বংশে নামাজি বাড়ে। এইটা না কইয়া উল্টাটা কয় হুজুর আঙ্গ দাদাই দিছে। আরে রূপগঞ্জের মানুষ রাগ করতেছেন আপনারা? আপনারা তো আমারে মোহাব্বত করেন, ভালোবাসেন, এটা আমি জানি। যত দেখবেন পাইজামি মাতব্বরি গাদ্দারি সব মসজিদ, হ্যাঁ, আবার দেখবেন এক গ্রুপ আছে মসজিদের ইমাম মুয়াজ্জিনের লগে সবসময় লাগিয়েই থাকে। আইয়া দেখবেন কইব হুজুর এই মসজিদের কারেন্ট বিল উঠে না, এই আতলা বাতি জ্বালাইছেন, কারেন্ট বিল উঠে না, ও পরের বাইত খান তো তাল পান না। অথচ বিশ্বাস করেন আর না করেন, এই বেটার বাজ্যা দেখেন, এই যে বাথরুমের মধ্যে বাতিটা জ্বালায় রাখছে, সারাটা দিন পায়খানার মধ্যে বাতি জ্বলতেছে। হের বাড়ির মধ্যে হ্যাঁ কোনোদিন এটা হিসাব করলো না। আর এটা হিসাব করবো কেমনে? পুতে বিদেশ থেকে টেহা পাঠায়, হ্যার কোনো হিসাব আসেনি। হ্যাঁ নিজের খবর রাহা বাদ দিয়া পরের খবর রাহে। কোনবেলা মসজিদের ইমামের চাকরি খাইব, কোনবেলা মসজিদের মুয়াজ্জিনের চাকরি খাইব। আর যদি মুয়াজ্জিন বা ইমাম রাগের ঠেলে দুই একটা কথা কয়, এত কটকট করেন কে, এত সিলাসিলি করেন কে, হুজুর সাহেব মানুষ এত সিলেন কে, তখন কইবে মুন্সি তোর চাকরি আমি খাইছি। হ্যাঁ তখন এই সারাটা পুরাটা গ্রাম ঘুরবো, এক কান্দে তেনে আর এক কান্দে গামছা লইব আর ডাক দিয়ে কইব টেহা হইলে মুন্সির অভাব আছে রে, টেহা হইলে মুন্সির অভাব আছে রে, টেহা হইলে মুন্সির অভাব আছে রে। এখন বাইস্তারা তারপরে বাইগনারা হেরা কইব কিও মামু চেতচকেরে কি হয়েছে কি হয়েছে, কইব আবার বাইস্তারে কইব কিও যেটা কিও যেটা চেতচকেরে যেটা, তখন কইব আরে কোন টাহি মুন্সি রাখছ, এই মুন্সি জ্বালা নমাজটাও বইরা শান্তি পাই না। কথা কন না কেরে, এটা বাস্তব কথা বলতেছি। খালি মুন্সি বদল করে, খালি মুন্সি বদল করে। এক জায়গায় এক ইমাম সাহেব কান্দে, আমি কই ভাই কান্দেন কেন? কয় হুজুর কইন না হুজুর লাগিয়াই থাই। আমি কি লেগে লাগিয়া থাই? কয় সকাল বেলা আই কি এর বুড়ারা সুক্কা কয় সুটকা ভরাইতেন না, সুটকা ভরাইতেন না। আপনি ওইদিকে বোঝেন নাই ভাষাটা নাকি? এই রূপগঞ্জে সুটকা কয় না, বাচ্চা কয় পোলাপান, পোলাপান, ও পোলাপান ভরাইতেন না। এই যে হজর হয়ে যে হুইটটা পড়েন সারা রাত কি করেন? আপনি দেশে মনে এই রোগ নাই? আপনি হুজুরে রাখছেন ইমামতি করণের লাইগা, আপনি হুজুরে দমকাইতেছেন পোলাপান পড়ায় না, মক্তব পড়ায় না। হ্যাঁ মক্তব পড়ানোর দরকার আছে, তবে এইভাবে দমকান কেন? এইভাবে হুজুরে দমকানো জায়েজ নাই। বরঞ্চ হুজুরকে কদর করে কইবেন আমার একটা ছেলে আছে, আমার ছেলেটার একটু আরবি পড়ায়েন। মসজিদ থেকে আপনারা যে বেতন দেয় এটা দিব কমিটির ব্যাপার, আমি আপনারা এক্সট্রা কিছু হাত দিয়ে দিমুনি। এইটা না কইয়া ওই যে কয়টা টেহা দেয় 120 টাকা বেতন, তাও কি 18 মাস বাকি, 18 মাস বাকি।
ওই শেষ ম্যাচ দেয় কুরবানির গোস্ত যখন পায়, সমাজের গোস্ত, সেই গোস্ত পাওনের লেগে ইমামের কয় মাসের বেতন হয়, কয় মাসের বেতন, কয় মাসের বেতন, তখন মাতবরে কয় 10 মাসের বেতন। আচ্ছা হন টেহা দিমু, আলে মানুষ টেহা খাইবো, এটা দোষের কিছু না, তবে তোরা যে হুজুর রাহস, আমরা তো কোনো কথা কইতেও পারি না, হুজুর গো ভুল ধরা তো ঠিক না। কয়টা টেহা দেয়, এরপরে দেন কত গিলা গায়া তারপরে দেয়। ভাই আমার কথা ঠিক আছে না ভাই? আল্লাহ হেদায়েত দান করুক। অনেকে কইতাছে কি ব্যাপার, শরীয়তপুরি রে কি কেউ হিগাই দিছে? এটি না, আমি বুঝি, আমি চেহারা দেখলে বুঝি যে এটা কোন জাতের এলাকা। আটকা টেহা হয়ে গেছে, তো আটকা টেহা হয়েছে। এই রূপগঞ্জ, নরসিংদী, তারপরে 2500 আটকা টেহা হয়েছে, আটকা। এখন টেহা হওয়ার কারণে গাড়ির রোগ মোটা হয়ে গেছে গা। ওনার মানুরে মানু মনে করে না, আমানু মনে করে, আমানু। কথা কোন ঠিক কিনা? এই টাকার বাহাদুরি চিরদিন থাকবে না, এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন না। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি, ঠিক কিনা বলে? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। ফুরাইয়ে যাইবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দেবে আখেরি গুসল, কেউ বা দেবে আখেরি গুসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আমার ভাইরা অল্প কয়েক মিনিটের জন্য দেখুন, নিজের মোরাকাবা নিজেই করবে, নিজেই কবরের চিন্তা করবেন। হাকিকতান একটা ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফালাইতে পারেন কিনা। ও ইমানদাররা, মাথাটাও নাড়াইবেন না, কেউ কাহার দিকে নজর দিবেন না, নিজের দিকেই নিজে নজর দিবেন। তোমার আমার আজকে কি হয়ে গেল? কেন তুমি আল্লাহ হইতে পারলা না? কেন তুমি নামাজি হইতে পারলা না? এই সামান্য একটু করুণায় তোমার থাবা মারছে, তুমি এখন নামাজ ভুলিয়া গেছ, তুমি এখন ইবাদত করা ভুলিয়া গেছ, তুমি আল্লাহকে ভুলিয়া গেছ। ওগো আল্লাহর গোলাম, তোমার মতন গোলাম ছিলেন সাহাবায়ে কেরাম, তোমার মতন মানুষ ছিলেন। আহারে আল্লাহর ওলিগণ, আমি একজনের নাম বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, বয়স যখন 7 বছর, এই 7 বছর বয়সে আহারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ভাই, কেউ কাহার দিকে নজর দিও না, দেখো তো তুমি আল্লাহওয়ালা হইতে পারো কিনা, দেখো তুমি
তুমি নবীওয়ালা হইতে পারো কিনা, দেখো তুমি তোমার কলবটা পরিবর্তন করতে পারো কিনা। এর আগে মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। কে যে আল্লাহর ওলি হইয়া বসিয়াছেন এটা আমার আল্লাহ ভালো জানে। এ বন্ধু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে আপন মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা গো আমার খুব খিদা লাগছে, আমারে খাওন দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার বাচ্চার খিদা লাগছে, আমি আমার বাচ্চাকে তোমার প্রতি বিশ্বাস শিক্ষা দেব। ও মায়েরা, ও বোনেরা, ও ভাইয়েরা, ও বাবারা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, ওরে কুতুবউদ্দিন খিদা লাগছে, আমার আল্লাহর কাছে চাও। আল্লাহ তো খাওন দাওয়ানোর মালিক, আল্লাহ তো রিজিকের মালিক। বলো তো রূপগঞ্জের ভাইরা, রিজিক দেওয়ার মালিক কে? আবার বলেন, রিজিক দেওয়ার মালিক কে? এ বাড়িওয়ালা, এ গাড়িওয়ালা, এ দোকানদার, এ জমিদার, যে যেখান থেকে মাইকের আওয়াজ পাইতেছে ওই জায়গায় বসিয়া, ওই জায়গায় দাঁড়ায় আওয়াজ শোনো। আল্লাহর কথাগুলি তুমি শোনো, নবীর কথাগুলি তুমি শোনো। ভাই কোনো দিকে খেয়াল নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বলতেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার শোনো শোনো শোনো, তুমি নামাজে দাঁড়ায় যাও, নামাজের সেজদার মাধ্যমে মাবুদের কাছে তুমি খাবার চাও। আমার মাওলা তোমাকে নামাজের মাধ্যমে খাবার দিয়ে দিবে। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্দর করে ওযু বানাইলেন। আমার বন্ধুগণ ওযু বানাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা, বন্ধ করেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এই বাচ্চাটা নামাজে দাঁড়াইছে, নামাজের পরে রুটি আমি তাকে দিয়ে দেব যায় নামাজের তলে। এইভাবে আমি তাকে রুটি দিতেই থাকব, আমি তাকে নামাজি বানাবো, আমি তাকে তুমি আল্লাহওয়ালা বানাতে চাই, তার দিলের মধ্যে বিশ্বাস ঢুকাইতে চাই। আল্লাহ একমাত্র খাবার দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিককে, আল্লাহ একমাত্র রিজিক দেওয়ার মালিক, এই কথাটা আমি বিশ্বাস করাইতে চাই। আল্লাহ আমি এটা কোনো ধোঁকাবাজি নয়, আমি মা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে ঈমান আমল শিক্ষা দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনিভাবে প্রতিদিন প্রতি ওয়াক্তে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন খিদা লাগে নামাজে দাঁড়ায় যায়, নামাজের পরে যায় নামাজ উঠাইলেই যায় নামাজের তলে খাবার পায়, রুটি পায়। একদিন উল্টা ঘটনা হইয়া গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা নিজের কাজের জন্য, আমার বন্ধুগণ আমার ভাইরা কোনো এক কাজের জন্য এলাকার বাইরে গেছে, পাশের বাড়িতে গেছে, বান্ধবীদের সাথে গল্প করতেছে, নিজের কর্ম করতেছে। আমার বন্ধুগণ ঈমান আমল ঠিক রাখিয়া পর্দা মানিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যখন পাশে চলে গেল, এমতো অবস্থায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বললেন, ওগো বোনেরা, ও বান্ধবীরা, আমারে তোমরা এখন ছাড়িয়া দাও, আমার কুতুবউদ্দিনের খিদার টাইম হইয়া গেছে, আমার কুতুবউদ্দিন নামাজে দাঁড়ায়া যাবে। কুতুবউদ্দিন যদি আজকে যায় নামাজ উঠে খাবার না পায়, এই কুতুবউদ্দিনের বিশ্বাস ভেঙ্গে যাইতে পারে।
বোন রে আমারে ঠেকা রাইখো না, আমারে জলদি করে রুখসত দিয়া দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর মা আসতে আসতে একটু দেরি হইয়া গেছে। আসিয়া দেখে ছোট্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন তো ওযু করা অবস্থায় কুতুবউদ্দিন ওযু করতে থাকে, এই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা রুটি যায় নামাজের তলে ঢুকে দেয়। কিন্তু আজকে যখন কুতুবউদ্দিন যায় নামাজে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইল, এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আমি কেমনি আজকে রুটি দিব? আল্লাহ ঘরে তো আটাও নাই, আল্লাহ আমি যদি আজকে রুটি না দিতে পারি আমার কুতুবউদ্দিনের বিশ্বাস ভেঙে যাইতে পারে। মাবুদ তোমার কাছে বলি আমার কুতুবউদ্দিনকে তুমি কবুল করিয়া নাও। কে জানি ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিনের মা, আমি আল্লাহ মায়ের দোয়া ফেরত দেই না, আমি আল্লাহ মায়ের দোয়া ফেরত দেই না। আমার বন্ধুগণ, আমার বাইরারে, যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। ও বন্ধু দেখো তো, মায়ের নামে এক ফোঁটা চোখের পানি পড়েনি, বাবার নামে তুমি একটু কাঁদতে পারো কিনা? আপনারা বলেন মায়ের দোয়া কবুল হয় কি হয় না? যুবক যারা ভুল করেছো তারা শিগগিরই মায়ের কাছে চলিয়ে যায় মাপ চাইও, যারা ভুল করেছো তারা বাবার কাছে যে মাপ চাইও। এ বন্ধু, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর মা আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ। এটা ডাক দেন না, দেন না, দেন না। ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি মা আমার বাচ্চার জন্য দোয়া করতেছি, আমার বাচ্চাটাকে তুমি ওলি বানিয়ে দাও। আপনারা কি বলেন মায়ের দোয়া কবুল হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? ও বন্ধু, অনেক যুবকের চোখে পানি চলে আসছে, অনেক মুরব্বী মায়ের কথা শোনা মাত্রই চোখের পানি জমা করে ফেলেছে। আরে বাইরে যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমার নবীর সামনে মার কথা বললেই নবীজি কেঁদে দিতেন। সাহাবীরা বলতেন, নবীজি কান্দেন কেন? আল্লাহ নবী বলতেন, সাহাবীরা রে, তোমরা তো বড় ভাগ্যবান, তোমাদের মা আছে, তোমাদের বাবাও আছে, আর আমি মুহাম্মদ নবী এমন দুঃখী নবী, এমন এতিম নবী, আমি নবীর মাও নাই, বাবাও নাই। আমার বন্ধুগণ, এই রবিউল আউয়ালের চাঁদে নবীর উম্মতরাই তো নবীর প্রেমে কাঁদবে। আল্লাহ নবী কেমন বাবার ভক্ত ছিলেন বন্ধুরে, একটু লম্বা হয়ে যাইতেছে। হযরত আলী একদিন হাসান হুসেনকে চুমা দিছে, নবীজি এইটা দেখে ফেলছেন। আল্লাহ নবী দেখতেছেন হাসান হুসাইনকে আলী চুমা দেওয়ার কারণে হাসান হুসাইন ও বাবার বুকে চুমা দেয়, মুখে চুমা দেয়, কপালে চুমা দেয়। হাসান হুসেন ডাক দিয়ে বলতেছেন, আব্বু এতদিন পরে তুমি আসলা আব্বু। এই ডাক শুনিয়া আমার নবীজি কান্দে, নবী বোবার মতন কান্দে। হযরত আলী নজর করে দেখে ঝর্ণার মতন পানি আমার নবী চোখ দিয়া ছাইরা দিছে, দাড়ি মুবারক ভিজিয়া যায়। হযরত আলী নবীর কাছে যে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাথে কি হাসান হুসেন কোনো বেয়াদবি করছে নাকি? আপনার মনে কি কোনো কষ্ট দিছে নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, না রে আলী, না, হাসান হুসেন আমারে কোনো কষ্ট দেয় নাই। তাইলে নবী আপনি কাঁদেন কেন? বলে, আলী রে, একটা দৃশ্য দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। বলে, কোন দৃশ্য দেখে আপনার বাবার কথা মনে হয়ে গেছে? হযরত আলীকে আমার নবী ডাক দিয়ে বলেন, আলী
হাসান হোসেন তোমারে যখন আব্বু বলে চুমা খাইছে, তোমারে যখন আব্বু বলে চুমা খাইছে, তখন আমার মনে পড়িয়া গেছে বাবা আব্দুল্লাহর কথা। আমার বাবা আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো, আমি মুহাম্মদ আমার বাবা আব্দুল্লাহকে আব্বু বলে ডাক দিতাম, আমার বাবা আব্দুল্লাহ আমারে চুমা দিত। আলীরে আমার মাও নাই, আমার বাবাও নাই। তোমরা যখন তোমাদের সন্তানদেরকে আদর করো, তখন আমার বাবা আমার কথা মনে হয়ে যায়। আমার বাইরে আজকের দোয়া কবুল হইয়া যাবে, আজকের মোনাজাত আমার আল্লাহ ফিরত দিবে না। হে বন্ধু, নবীর জীবনী শরিয়া নবীর প্রেমিকরাই তো কাঁদবে। আল্লাহ নবী কেমন মা বাবার পাগল ছিলেন। আমার বাইরে যার মা নাই, যার বাবা নাই, ভাই তোমরা তো নিয়ামত হারায় ফেলাইছ। মা বাবার কবরটা জিয়ারত করবা। কার জানি মা কবর থেকে ডেকে বলতেছে, বাবা আমার কবরের খবর নিলি না, দুনিয়ার জীবনে জিন্দা থাকিয়া আমি মা বাবার খবর নিলি না। বাবা রে, তোরা জানোস না রে বাবা, আমি কবরে আসিয়া খবর পাই না কোন সন্তানরা যদি মা বাবার কবর জিয়ারত করে, মা বাবার নামে দোয়া করে, আমার আল্লাহ সন্তানের কবর জিয়ারত করার উসিলায়, কোরআন তেলাওয়াত করার উসিলায়, দোয়া কালাম পড়ার উসিলায় আমার আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দিবে। ও বাইরে একটা ডাক দেন না আল্লাহ। ভাই যারা মার পাগল বাবার পাগল বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। আল্লাহ আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, মাবুদ গো যারা চিরয়তীম হইয়া গেছে, এই সন্তানদের মা বাবারে তুমি মাফ করিয়া দাও। বলেন না আমিন, আবার বলেন আমিন। আমার নবী বলেন, তোমরা যদি জান্নাত চাও, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এ বন্ধু আর লম্বা নয়, কেন তুমি নবীর প্রেমে কাঁদবা না? কেন তুমি ঈমান মজবুত করবা না? কেন তুমি ধৈর্য ধারণ করবা না? কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? আরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত। আমার বাইরে আগামী কাল বাঁচতে পারি নাও বাঁচতে পারি, আমার মাবুদের কাছে একটা ডাক দিয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার বাচ্চাটার ঈমান তুমি নষ্ট করতে দিও না। মাবুদ আমি মা হই আমার বাচ্চার জন্য দোয়া করলাম, ওলি বানিয়ে দাও। এবার কে জানি ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিনের মা প্রতিদিন তুমি রুটি দিতে পারলা, আর আজকে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, আমি কুতুবউদ্দিনের জামিনদার হইয়া গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলেন, নাকে গ্রান পাইতেছেন, সুস্বাদু রুটির গ্রান পাওয়া যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মায়ের ডাক দিয়ে বলতেছেন, মা গো এতদিন যেই রুটির গ্রান পাইছিলাম, আজকে রুটির গ্রানটা বেশি
সুন্দর। মা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ জানি না তুমি কি করছ। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা, আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, এরে কুতুবউদ্দিন, যায় নামাজ উঠে দেখো। যায় নামাজ উঠে দেখে, যায় নামাজ উঠে দেখতেছে এত দামি আটা রুটি, এত দামি আটা রুটি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই রুটি খাইতেছেন, এই রুটি খাইতেছেন। কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বলেন, কুতুবউদ্দিন, আজকে তোমার সেজদা কবুল হইয়া গেছে, আজকে তোমার ঈমান কবুল হইয়া গেছে, তোমাকে আমার আল্লাহ সাহায্য করেছে। আল্লাহু আকবার। আপনারা বলেন তো দেখি, ঈমানদারদেরকে সাহায্য করবেন কে? আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? তাইলে বলেন, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দাও, আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দাও। বলেন আমিন। আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দাও। এই কান্নাকাটির মজলিসে, ইমানদারদের মজলিসে এমন একটা ভাই আছেন নাকি বলতে পারবেন, হুজুর আমি আজকে ওয়াদা করলাম আর নামাজ ছাড়ব না। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আবার বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। অপর ভাইকে নামাজের দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধারণ করতে বলবো বিপদগ্রস্ত ব্যক্তিদের। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করুক। বলেন আমিন। ভাই আপনারা অনেক কষ্ট করতেছেন, এরপরে আমার আগেও মূল্যবান নসিহত করেছেন যুগ শ্রেষ্ঠ আলেমে দিন হযরতুল আল্লাম আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুল আলিয়া হযরত পাশেই চলে গেছেন, ওখানে আমি ছিলাম। তো আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। যে সময় দিল নরম হয় ওই সময় আল্লাহর কাছে দোয়া করতে হয়, তাহলে দোয়াটা কবুল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা এখানে দোয়ার জন্য আসছি কিনা ভাই বলেন? দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। ঠিক কিনা বলেন? তো আমি লম্বা করব না, আমি মোনাজাতের আগে সংক্ষেপে একটা কথা বলবো আপনাদের কাছে। সেই কথাটা হইল যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, খুব খেয়াল করেন, কেউ এখন নড়াচড়া করবেন না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই একবার একটা কিতাব লিখতেছিলেন, নসরুদ্দি নবীজির জীবনী। এইটার বাংলা করছেন মরহুম মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাই। নবীজির জীবনী লিখতেছিলেন, তো যেই দিন লেখা বাদ দেয় ওই দিন মৃত্যুর সংখ্যা বেশি বাড়ে। মহামারী চলতেছিল ওই এলাকায়, রুগীর সংখ্যা বাইরা যায়। একদিন থানভী রহমতুল্লাহ স্বপ্নে দেখেন আল্লাহ রসুল বলতেছেন, আশরাফ আলী আমার জীবনী লেখা বাদ দিলে কেন? আশরাফ আলী রহমতুল্লাহ আলাই আর নবীর জীবনী লেখা বাদ দেন নাই। নবীর জীবনী লেখার বরকতে ওই রাষ্ট্র থেকে মহামারী পলায়ে চলে গেছে। আমাদের আকাবির বুজুর্গরা বলেন, এই সময় এই করোনা ক্লান্তি লগ্নে মহামারী চালিত অবস্থায় উম্মত যদি সুন্নতলা উম্মত হয়, উম্মত যদি সুন্নতলা উম্মত হয়, তাইলে আল্লাহ পাক এই উম্মতকে সর্বপ্রকার সর্বোপরি রোগ থেকে হেফাজত করবেন। আমি কিন্তু বলছিলাম 3 কাজের ব্যাপারে অনেক জ্ঞানী মানুষ উদাসীন। 1 নম্বর, আজান হইলে জবাব দেয় না। 2 নম্বর, হাত উঠানোর সময় কেবলার দিকে আঙ্গুল সোজা রাখে না। 3 নাম্বার, নিয়ত বান্দার পরে
সহিভাবে বাঁধে না। কেউ এই জায়গায় হাত বাঁধে, কথা কয় না, কেউ এই জায়গায়, কিন্তু আসলে সহি কোনটা? সহি হলে এই যে দেখেন, এই যে ডাইন হাতের কনুষ্ঠ আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, এইভাবে বাম হাতটা ধরবেন। বাম হাতটা এইভাবে ধরে এই 3টা আঙ্গুল এই বাম হাতের পিঠের উপর বিছিয়ে দিবেন। নাভির নিচে থাকবে হাত। নাভির কোথায় থাকবে? নাকি উপরে? নাভির কোথায়? নিচে থাকবে। এই খেয়াল রাখবেন, কেমন? এই 3টা সুন্নত, এই 3টা সুন্নত খুব খেয়াল রাখবেন। 1 নাম্বার আজান হইলে, 2 নাম্বার নিয়ত বান্ধার সময় কেবলা বরাবর হাত আঙ্গুল উঠাইবেন, কানের লতি বরাবর, কেমন? 3 নাম্বার নাভির নিচে হাত বাঁধবেন। কিভাবে? এই 2 আঙ্গুল দিয়ে এইভাবে জাপটি মেরে ধরবেন। পারবেন ইনশাল্লাহ? আমার ভাইরা, এই করোনা ক্লান্তি লগ্নে হাজার হাজার এই তালিমুস সুন্নাহ আমি উম্মতের ঘরে ঘরে এইরকম লকডাউন অবস্থায় মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়, বাড়িতে বাড়িতে যাইয়া আমি আজকে দীর্ঘ 4-5 মাস যাবত এই কাজগুলো করতেছি। আল্লাহ ওয়ালাদের কিতাব, এই 600 পৃষ্ঠার তালিমুস সুন্নাহ কিতাব, A to Z সুন্নত এই কিতাবটার মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير মালিকু গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে আলেমদের নিয়ে হাত তুলেছি আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আমাদেরকে কবুল করে নাও মাবুদ তুমি যদি কবুল না করো কে কবুল করবে তুমি যদি মাফ না করো কে মাফ করবে রে আল্লাহ ইয়া আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই তুমি আমাদের মাফ কইরা দাও তুমি আমাদের কবুল কইরা নাও আল্লাহ আমি জানি না কার মা আছে বাবা নাই কার বাবা আছে মা নাই আল্লাহ এমন ভাই আছে মাও নাই বাবাও নাই মা বাপ যাদের দুনিয়া নাই এই মুহূর্তে মা বাবার কবরে আযাব তুমি মাফ কইরা দাও এই মুহূর্তে মা বাবারে তুমি মাফ কইরা দাও ইয়া আল্লাহ তুমি এই মুহূর্তে মা বাবারে মাফ কইরা দাও আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও মা বাপ যাদের বিমারি সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে এই এলাকার যত ময় মুরব্বী কবরে গেছে কবরওয়ালাদেরকে জান্নাতি বানিয়ে দাও আল্লাহ ভাই চেয়ারম্যান মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ তার বংশধরে কোরাদাব মাফ করিয়া দাও মাওলানা তহিদুর রহমানকে কবুল করে নাও তার বংশকে কবুল করে নাও আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ এই এলাকার যুবক ভাইরা আমার বন্ধু আমার এই যুবকগুলারে তোমার কাছে দিয়া গেলাম তুমি দেখা রেখো আমার ভাইগুলারে নামাজি বানায় দিও আমার ভাইগুলারে মাদকের জীবন থেকে ফিরাইয়া দিও আমার ভাইগুলারে তুমি আল্লাহওয়ালা বানাই দিও আমার ভাইয়েরা যারা এই এলাকার সন্তানেরা বিদেশে আছে মাবুদ গো প্রবাসী জীবনে সুখে রেখো আল্লাহ আল্লাহ যারা বিদেশে বিপদে আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিও ইয়া আল্লাহ মা বোনেরা যারা হাত তুলছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও আল্লাহ 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 এলাকা তোমার কাছে দিয়ে গেলাম দেখা রেখো ইয়া আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আমাদের তুমি নামাজি বানাই দিও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলায় কবুল করো আউলিয়া কেরামের উসিলায় দোয়া কবুল করো নবীর উসিলায় দোয়া কবুল করো মালিক আমরা যে যেখানে যাব সহি সালামতে নিয়ে যাও আল্লাহ আমি তো অনেক দূর যাব আল্লাহ সেই সিরাজগঞ্জ আল্লাহ কিছুক্ষণ পরেই তো আমি রওনা দেব আল্লাহ তুমি সহি সালামতে পৌঁছায় দিও আবার নিয়ে আইসো ইয়া আল্লাহ যারা কিতাবগুলি নিল এই কিতাবগুলি যেই ঘরে ডুববে ঘরটারে রহমতের বরকতের ঘর বানাইও আল্লাহ যত আলেম এখানে কথা বলেছেন সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।